আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা তো অনেক ভালো আছি। সকাল সকাল উঠে রান্নাঘরে আসলাম, দুটো ডিম সেদ্ধ দিলাম, দুই মা ছেলে খাবো। রুটি আছে, আর রুটি খাবো, আর পাশাপাশি দুটো ডিম সিদ্ধ করলাম, তানভীরকে খাওয়াবো, আমিও খাবো। তারপরে তো বারান্দায় আসলাম। আজকে হচ্ছে সকালে না বৃষ্টি হয়েছিল, আর এখন দেখছি এখন 10টার মতো বাজে, এখন দেখছি রোদ উঠেছে। মানে আবহাওয়াটা মোটামুটি ভালোই। আর সকালে বৃষ্টি হয়েছিল, সব কিছু ভেজা, রৌদ্র বের হয়েছে, ঝলমলে আকাশ পরিষ্কার, সব কিছু কেমন যেন ঝলমলে লাগছে, ভালোই লাগছে। তো আর কাপড়, গতকালকের কাপড়ে যে এখনও ভেজা। তারপরে তো চলে আসলাম রান্নাঘরে, মুরগির মাংস বের করে এই যে রেখেছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে লাউ কেটে নিয়েছি, সাথে পেঁয়াজ, রসুন, মরিচ সব কিছু কেটে রেডি করে নিয়েছি। আর এই কড়াইতে আমি হচ্ছে দেখাচ্ছি, এইটা আগে দেখাই। এই যে গরুর বট, এটা গতকালকে যে রান্না করলাম, তো আসলে এর মধ্যে তেল ছিল না, যার কারণে এটা একদম শুকনো শুকনো লাগছে। ভাবলাম আমার ফ্রিজে না এক্সট্রা গরুর চর্বি ছিল, তো সেগুলো ছোট ছোট করে কেটে এই যে মশলা টশলা সব কিছু দিয়ে ভালো মতো কষিয়ে নিয়ে তারপরে ওই বটের মধ্যে দিয়ে দিব। আর এখানে মুরগির মাংসের জন্য আমি এই যে পেঁয়াজ মরিচ ভেজে নিয়েছি, তার মধ্যে এখন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, ধনিয়া গুঁড়া, জিরে গুঁড়া, যা যা লাগবে মাংস রান্না করতে সব কিছুই দেবো। আর গরম মশলা আগেই দিয়েছি, তেজপাতা, গরম মশলা। তো সব কিছু দিয়ে এখন ভালো মতো সুন্দর করে কষিয়ে নিব। আর এই যে জিরে গুঁড়াটা শেষ হয়ে গিয়েছে, শেষ হয়নি বলতে বাসায় আছে, কিন্তু মানে এই পাত্রেটা শেষ হয়ে গেছে। এখন সব কিছু আবার উঠাই দিতে হবে, এই বাটিগুলো ভরতে হবে। তো এই বক্সটা না নিয়ে আমার অনেক ভালো সুবিধা হয়েছে, সব রকমের মশলা একত্রে রাখা হয়, বারবার আর কি কৌটার ঢাকনা খুলতে বিরক্ত লাগে। তো এখন এই যে মশলাগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি, আর এটা দিচ্ছি হচ্ছে মানে মাংসের মশলা, রেডিমেড যে মাংসের মশলা থাকে ওইটা আমি আবার যে কোনো মাংস রান্না করতে গেলে 1 চামচ পরিমাণে দিই, তাতে করে আমার মনে হয় একটু টেস্টটা আলাদা হয়, একটু ভিন্ন রকমের হয়, একটু বেশি হয়। তো কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম, আর আমি যে কোনো তরকারিতেই কাঁচামরিচটা আর কি ব্যবহার করি। আর এইদিকে এই যে বটের মধ্যে কিন্তু এই তেলটা ভুনা করে দিয়েছি, এখন দেখেন কত সুন্দর লাগছে। এখন আরও জাল করব, একটু কালো কালো হয়ে আসবে, তারপরে খাবো, অনেক মজা। আর এদিকে হচ্ছে যে মুরগির মাংসের মশলাটা কষানো হয়ে গিয়েছে, আর বট ভাজিটা নামিয়ে নিলাম, পরে আবার দেবো, খাওয়ার আগে একটু গরম করব। ভাত বসিয়ে দিলাম। দেখা যাবে যে এই রান্না শেষ না করতে করতে আজান দিয়ে দিবে, জহরে আজান দিয়ে দিবে। আর এদিকে আমি তো রান্নাও করব, পাশাপাশি বসে থাকবো না, পাশাপাশি ঘরের অন্যান্য ঘর ঝাড়ু দেওয়া, ঘর পরিষ্কার করা, বিছনাপত্র গোছানো। আর যে বাসায় বাচ্চা থাকে তাদের বিছনাপত্র আসলে দিনে যে কতবার গোছাইতে হয় সেটা বলার মতো না, সব কিছু বারবার গোছাইতে হয়, একবার গোছাইলে হয় না। তো এই যে মুরগির মাংসটা কষিয়ে নিয়েছি কিছুক্ষণ, আর মুরগির মাংসটা কিন্তু আমি আগে ভেজে নিয়েছিলাম। এখন এই যে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা লাউটা দিলাম। লাউ দিয়ে মুরগির মাংস কিন্তু খুব ভালো লাগে। আলু দিয়ে একরকম ভালো লাগে, লাউ দিয়ে আরেক রকম ভালো লাগে। তো বেশিরভাগ সময় তো আলুই দেওয়া হয়, লাউটা খুব কম দেওয়া হয়। তো অনেক দিন পরে আবার হচ্ছে লাউ রান্না করলাম। তো এখন লাউ দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। তারপরে তো এই যে কষিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছিলাম, হয়ে গিয়েছে। এখন একটু ভেজে গুঁড়ো করে রাখা গরম মশলা ছিটিয়ে দেব, দিয়ে আর কি নামিয়ে নেব। আর এই যে বটটা আবার দিয়েছি। এখন কিন্তু আমি রান্না বান্না, নামাজ কালাম সব শেষ করে এসেছি। মাঝে একটু গ্যাস কমে গিয়েছিল, বন্ধ করে রেখে গেছিলাম, তরকারিটা ঘটে যাচ্ছিল সেই কারণে। তো এখন খাওয়ার সময় হয়ে গিয়েছে, এখন আমি বটটাও আর কি আরও একটু জাল করতেছি, সাথে তরকারিটাও হচ্ছে ঝোলটা কমিয়ে নিচ্ছি। আর এই যে শসা লেবু কেটে নিয়েছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।